হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো চিকেন কষা। তো আমি খুবই কম পরিমাণে জল দিয়ে এই চিকেন কষাটা বানাবো, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে করে নেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু চিনি, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে নিয়েছি। আমি এটাকে তেলের মধ্যে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। একটা টমেটো আমি ছোট ছোট কুচো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। সামান্য একটু চিনি আমি এর মধ্যে অ্যাড করে দেব। 1/2 টেবিল চামচ পরিমাণে রেড চিলি পাউডার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে প্রায় 500 গ্রাম মাংস আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। স্বাদ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমি খুবই অল্প পরিমাণ জল দিয়েই রান্না করব, তাই জন্যে আমি মাংসটাকে ঢাকা দিয়েই রান্না করব। মাংসটাকে আমি 2 থেকে 3 মিনিট কষানোর পরই আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। 2-3 মিনিট হয়ে গেছে আমার মাংসটা কষানো।
আমি আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এই সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমি মাংসটা প্রেসারে দেব না, তাই আমি সম্পূর্ণ মাংসটাই আমি ঢাকা দিয়ে করব। মাংসটা আমার 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। পাঁচ থেকে 6 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও আমি ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে নেব। আবারও আমি এটা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে রাখবো। আমি সম্পূর্ণ মাংসটাকে এইভাবে ঢেকে রেখেই রান্না করব। মাংসটা কত সুন্দর কালার এসছে, আর মাংসটা একদমই কষা কষা হয়েছে। আমি এর মধ্যে খুবই অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। মাংসটাকে আমি একটু মাখাই করতে চাইছি। খুবই সামান্য পরিমাণে আমি জলের মধ্যে অ্যাড করলাম। করে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। মাংসটা একদমই মাখা হবে, তাই আমি আবারও আমি এই ঢাকনাটা খুলে দেখে নেব। মাংসটা একদমই কষা কষা হয়েছে। আমি এর ওপর থেকে সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব গরম মশলাটা। আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। এটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।